হাই গাইস বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর সকাল 7টা থেকে আজ আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজ উঠতে উঠতে একটু বেলা হয়ে গিয়েছে, তো সোজা চলে আসলাম কাউয়ের ঘরে। বন্ধুরা আমি সীমা, তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। শুরুতেই বন্ধুদের কাছে একটি অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দেখো, তারপরে কাউদের বের করানো হয়ে গিয়েছে, আর এদিকে তারপর গোবরগুলোও ফেলে নিচ্ছি। আমাদের গ্রামের মহিলাদের মানে গ্রামের বউদের সকালে এই কাজটা না বন্ধুরা করতেই হবে। গরু বের করা, গোবর ফেলা, গরুর ঘর পরিষ্কার করা। আর তারপর দেখো চলে আসলাম ঘরে, সবাই উঠে গেছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে না। সূর্য সোনা দেখো বই নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, শুরুতেই একটি বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তারপর আর কি দেখো বন্ধুরা, চলে আসলাম পাশের ঘরে। আজ শুভদীপ না এই ঘরে ঘুমিয়েছিল, কারণ ওই ঘরে 4 জন আটে মানে হয়ই না, কষ্ট করে থাকতে হয়। তো আজ বলছে মা আমি এই ঘরে থাকবো। তো দেখো তাই এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো শুভদীপকে হয়তো দেখেই থাকবে, ওর বয়স চলছে মানে ক্লাস 5-এ পড়ে, 10 পার হয়ে গিয়েছে মানে ওরকমই। এই যে সূর্য সোনা, এই যে আমাদের ছোট হিরো, দেখো চোখে কি লাগিয়েছে, আর বলছে মা দেখো আমি হিরো। তো এই যে আমার সূর্য সোনা, আমার ছোট ছেলে। তারপর ঘরটা তো বিছানাটা গুছানো ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে একটু মুছেও নিচ্ছি। এই ঘরটা না বেশি নোংরা হয়, কারণ সিলিং নেই তো, তার জন্য ঘরটা না বেশি নোংরা হয়। তোমাদের হোম ট্যুর একদিন দিব, আমি কোথায় থাকি কি করি তোমাদের একদিন দিব বন্ধুরা। তো দেখো এদিকে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। তারপরে দেখো ঘরটা মোছা কমপ্লিট। এদিকে আমি কিছু বাসন কোসন বের করে নিলাম, ভীষণ নোংরা হয়েছে তো একটু মেজে নেব। আর কিছু বাসি জামা কাপড় আছে, ওগুলো একটু মানে বেশি কাচবো না, হালকা জল ধোয়া করে নিব। তো আজ বেশি কাচাকুচি নেই, গতকালই কেচে দিয়েছি, তো সেগুলি শুকায়নি, সেগুলি জামা কাপড় রোদে দিতে হবে। আর এটা শুধু আমার বাসি জামা কাপড়। তো আমার সমস্ত কাজ বাজ তো কমপ্লিট হলো। তো জামা কাপড়টাও চেঞ্জ করে নিলাম, কারণ এখন করতে হবে রান্না। আর এই দিকে এই যে 1 বালতি জল আছে, রান্নাঘরে ছিল চাল ধোয়ার জল, ভাতের ফ্যান কাউকে দিতে যাচ্ছি। তারপর সূর্য সোনাকেও আবার স্নান করিয়ে দিতে হবে। আর এদিকে দেখো, এই যে বললামই গতকাল বাসি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, শুকায়নি, কারণ কাল বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো আজও দেখো, এখন কিন্তু কয়টা বাজে বলো তো বন্ধুরা, 8:20 মতো বাজে। তো এখনও রৌদ্র ওঠেনি, মনে হচ্ছে বেশি রৌদ্র উঠবে না। তো সেই জামা কাপড়গুলো ভেজা রোদে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে না সূর্য সোনা না মানে কলতলা ভিজছে। তো দেখো এদিকে তোমাদের একটু বাইরের ওয়েদারটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখো এই যে সূর্য সোনাকে স্নানটা মানে করিয়ে দিচ্ছি। ওর সকালে সমস্ত কাজ বাজে কমপ্লিট, স্কুলে নিয়ে যেতে হবে, আবার আমাকেও স্নান করতে হবে।
তো দেখো তারপর চলে এলাম কিচেনে, রান্না করতে হবে। আজ রান্নাটা একটু বেলাই হয়ে গেল, কারণ অনেকগুলো পান্তা ভাত আছে, তার জন্য রান্নাবান্নার অত চাপ নেই। তবুও রান্নাটা করতে হবে, বেশি কিছু করব না। তো দেখো এর জন্য রান্নার আগে মানে উনুনটা তো একটু মুছে নিতে হবে। গ্রামে তো কাঁচা বাড়ি, সেখানে তো গোবর মাটি দিয়ে লিপতে হয়। তো এখানে আমি শুধু উনুনটাই মুছে নিচ্ছি। দেখো তারপর বাজার থেকে নিয়ে আসলো মানে মাছ। তো মাছটাকে এখন কেটে দিয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজতেও চাপিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটাও চাপিয়ে দিয়েছি। আর বন্ধুরা, দেরি করে ঘুম থেকে উঠেও দেখো কিভাবে বুদ্ধি করে গ্রামের বধূরা সমস্ত কাজ কমপ্লিট করে নির্দিষ্ট টাইমের মধ্যে, আবার মানে সময়ের মধ্যে, আবার দুই বেবিকে সামলে আবার কিভাবে মানে যে কোনো কাজ করে সাথে শেয়ার করলাম। তো সমস্ত কাজ বাজ দেখায়নি, কারণ সমস্ত কিছু দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই কিছুটা স্কিপ করেই উঠিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখো। আর বন্ধুরা তোমাদের আরেকটি অনুরোধ, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখা শুরু করে দিয়েছে, প্লিজ বন্ধুরা তোমরা একটু লাইক দিয়ে দেখে গেছো, প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিউয়ারদের কাছে পৌঁছতে সাহায্য করে। তো কারেন্ট নেই, শিলনোড়াতেই আমাকে মশলাটা তৈরি করে নিতে হলো। তো ফ্রেন্ডস দেখো আমার রান্নাবান্না একদম কমপ্লিট, শুধু একটা সবজিই করেছি আর সেদ্ধ আছে ভাতে, আর পান্তা ভাত আছে। তো একবেলা গরম খাওয়া হবে, একবেলা পান্তা। তো দেখো এদিকে ভাতটা বেড়েও নিচ্ছি। এটা খাওয়াবো কাকে বলো তো? ছেলেদেরকে খাওয়াবো। একটু নিয়ে নিলাম আচার, মিক্সার আচার, নিয়ে নিলাম একটু লেবু, আর ছেলেরা অতটা সবজি খেতে পারে না, তো এই যে নিয়ে নিলাম শুধু এক পিস মাছ আর হালকা একটু ঝোল। এই দিয়েই বেবিদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো দেখো তারপর বন্ধুরা এখন বাজে 10:30টার মতো। পুজো পার্বণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন যাচ্ছি স্কুলে। দেখো ভাজতে ওই যে ছেলে সবাই রেডি হয়ে গিয়েছে। তো আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন 10:53 মতো বাজে, তোমাদের ভুল বললাম, 53 মতো বাজে। তো যাচ্ছি, শুভদীপকে একটু টাটা করছে সবাই, কারণ ও বাড়ি থাকবে। ওদিকে দোকানটাও খোলা রয়ে গেল, আরও ওই যে একটা ওকে বাই বাই করছে। তো বন্ধুরা চলো তাহলে আমার সাথে স্কুলে বন্ধুরা। আর দেখো ফ্রেন্ডস স্কুলে চলে আসি, এখন টিফিন টাইম। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আজ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো তাই মাস্টারমশাই একটু ব্যায়াম শেখাচ্ছে। তো ওই যে আরেক দিদিমণিও ঘোরাঘুরি করছে বন্ধুরা। এই যে আমরা 3-4 জন স্টাফ বসে আছি এখানে। আমাদের স্কুল বাড়িটা না বন্ধুরা নতুন, 2020-তে স্টার্ট করেছে। তো তারপর আর কি স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি, এখন বাজে মোটামুটি 4:30টার মতো বাজে। বড়দিনের বেলা তো ওইদিকে সূর্য সোনা ঘুমিয়ে গেছে। তো আমি বিকেলে কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, মানে বিকেলে যা কাজ থাকে আর কি, ঘর দুয়ারগুলো ঝাড়া হয়ে গিয়েছে, আমি উঠোনটা ঝেড়ে নিলাম, মানে ঝরিয়ে নিচ্ছি। তারপর চলে যাব কাউয়ের কাছে। তো ফ্রেন্ডস তোমরা সঙ্গে থাকে, চলো আমার সাথে কাউয়ের কাছে। বন্ধুরা এ পাশে চলে আসছি কাউকে নিতে, এখন 5টার মতো বাজে বন্ধুরা, এখন বিকেল 5টার মতো বাজে। দেখো চারিদিকটা তো সবুজে সবুজ। এই যে আমার গোয়াল ঘর, এই যে খড়ের গাদা। তো এই পাশে চলে আসছি কাউদের নিতে, তোমাদের এই পাশে অনেকদিন থেকে দেখানো হয় না। তো দেখো বন্ধুরা ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেতগুলোতে ভুট্টা ছিল, তো দেখো উঠানো হয়ে গিয়েছে। এই ক্ষেতগুলো না বৃষ্টি হলে চাষ করে নেবে। তো আমি কাউ আনতে যাচ্ছি বন্ধুরা, ওই যে কাউগুলো বাঁধা আছে। বন্ধুরা সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গ্রামের বধূদের কিছুটা কাজকর্ম শেয়ার করলাম। বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা আরেকটি কথা, এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিও, আর আপনজনদের মধ্যে শেয়ার করো।
তো বন্ধুরা দেখো, এদিকে এখন যাচ্ছি এই কাউগুলোকেই নিতে আসছি। তো কাউরে এই যে দেখো পা দিয়ে, ওইটাকে আমরা খোট বলি, নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা ছেলেদের একটু টিফিন দিচ্ছি, চা আর দুধ আর বিস্কিট। ওকে ফ্রেন্ডস, ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।